কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে না ঢোকা নিয়ে, এবং সেই নিয়ে একদিকে যেমন মন্ত্রী মালতী রাভা রায় তার বাড়িতে আমরা দেখেছি যে বিক্ষোভ দেখানো হয়েছে। পুরসভার রাজ্য সড়কের ওপর অবরোধ করেছেন বা বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ, এবং সেই ঘটনা যখন রাজ্য জুড়ে বিতর্কের জন্ম দিয়েছে সেই সময় দেখতে পাওয়া যাচ্ছে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন যোজনা বলে যে যোজনা রয়েছে, সেই যোজনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে প্রায় ৯,৬০৫ কোটি টাকা সেটা চলে গিয়েছে যারা যোগ্য নন এমন উপভোক্তাদের তালিকার অ্যাকাউন্টে সেই টাকা চলে গিয়েছে। অর্থাৎ যেখানে পশ্চিমবঙ্গে কারা যোগ্য আর কারা যোগ্য নয় এই নিয়েই যখন তরজা চলছে সরকারের সঙ্গে বাকি সাধারণ উপভোক্তাদের মধ্যে, সেখানে ঠিক এই পরিস্থিতি এই জায়গায় যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তথ্য জানার অধিকার আইনে একটা পরিসংখ্যান অনুযায়ী মহারাষ্ট্রের ওই প্রকল্পের আওতায় অযোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে গেছে ৯,৬০৫ কোটি টাকা। ২ বছরে একাধিকবার উপভোক্তা যাচাইয়ের তালিকা যাচাই করা হয়েছিল, তারপরেও প্রায় ৯২ লক্ষ অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলেই এখনো পর্যন্ত খবর। তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই লড়কি বাহিন যে প্রকল্প ২০২৪ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন যোজনা চালু হয়েছিল। প্রত্যেক এই যে সমস্ত পরিবার যোগ্য বলে বিবেচিত হয় সেই তাদের ওখানকার রাজ্যের শর্ত অনুযায়ী তাতে মাসিক ১,৫০০ টাকা করে তাদের দেওয়ার কথা। এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন যখন হয় তখন মহাজ্যোতি জোটের এই বিজেপি নেতৃত্বাধীন মহাজ্যোতি জোট যেটা রয়েছে সেই জোটের জয়ের পিছনেও এই মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন যোজনা এটা খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। আমরা কি দেখতে পাচ্ছি যে এই বাদ পড়া যে সমস্ত বহু লোককে বাদ দেওয়া হয়েছে, ৯২ লক্ষ উপভোক্তাকে বাদ দেওয়া হয়েছে আরটিআই তথ্যের ভিত্তিতে, এবং তাতে প্রায় ৬২ লক্ষ উপভোক্তা কেওয়াইসি সম্পূর্ণ করেননি, অথচ তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। তার মানে কোনো রকম নজরদারির জায়গা ছিল না মহারাষ্ট্রের বিজেপি সরকার। ২, ১৬ লক্ষ পরিবারের বার্ষিক আয় নির্ধারিত ২.৫ লক্ষ টাকার সীমার বেশি। বলা হয়েছিল যদি বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকা হয় তাহলে তারা পাবেন, অর্থাৎ মাসে ২০,০০০ টাকা, তাহলে তারা এই লড়কি বাহিন যোজনার টাকা তারা পাবেন না। অথচ ১৬ লক্ষ পরিবার সেটা পেয়েছেন। ৩,৬০,০০০ উপভোক্তা আগে থেকেই অন্যান্য যোজনার অনুদানের সুবিধা পেয়েছেন, তা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ২.৫ লক্ষ ক্ষেত্রে একই পরিবারের অন্য একজন সদস্য তারাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত, তারাও পেয়েছে। আবার এই ব্যক্তি মানে দুজন করে পেয়েছেন একই পরিবারে। ১,৮০,০০০ উপভোক্তার বয়স প্রকল্পের সর্বোচ্চ সীমা। এই প্রকল্পের জন্য মহারাষ্ট্রে ৬৫ বছর বয়সী পর্যন্ত এই টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। অন্তত ১,৮০,০০০ উপভোক্তা সেই ৬৫ বছরের সীমার বেশি তাদের বয়স, তারাও পেয়েছেন এই টাকা। এবং সবচেয়ে বড় কথা যে এই জেলা স্তরের যাচাইয়ে নতুন করে আবার ১,৭০,০০০ ব্যক্তিকে অযোগ্য বলে যাচাই করা হয়েছে। এর ফলে মাসে প্রায় ১২০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে মহারাষ্ট্র সরকারের। এবং তার পাশাপাশি আরেকটি বিষয়, যে অযোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে যে ৯,৬০৫ কোটি টাকা চলে গিয়েছে সেটা আরটিআই তথ্য বলছে, অর্থাৎ তথ্য জানার অধিকার আইনে প্রশ্ন করা হয়েছিল, তার ভিত্তিতেই কিন্তু মহারাষ্ট্র সরকার জানিয়েছে। অর্থাৎ মহারাষ্ট্র সরকার স্বীকার করে নিচ্ছে যে এতগুলো কারণে এই টাকাটা বেরিয়ে গিয়েছে। এবং এই ক্ষেত্রে প্রশ্ন করা হয়েছিল যে এই টাকা কি ফেরত নেবে সরকার, যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, অথচ যে সমস্ত উপভোক্তা অযোগ্য তাদের অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে, এই টাকা কি মহারাষ্ট্র সরকার ফেরত নেবে? এখনো পর্যন্ত মহারাষ্ট্র সরকার সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে তারা বলছেন যে সমস্ত সরকারি বা সরকারি পোষিত যে সমস্ত সংস্থা রয়েছে সেই সমস্ত সংস্থার যে সমস্ত কর্মীদের পকেটে এই টাকাটা ঢুকেছে তাদের কাছ থেকে টাকাটা ফিরিয়ে নেওয়ার বিষয়ে কিছু চিন্তা ভাবনা করছে। প্রায় ৪.৫ লক্ষ সেই সংখ্যাটা, তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার জন্য জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই টাকাটা কতদূর এগিয়েছে সেটা রিপোর্টও চাওয়া হয়েছে ইতিমধ্যে, কিন্তু বাকিদের কাছ থেকে, বাকি অযোগ্য উপভোক্তাদের কাছ থেকে আর টাকা ফেরত চাওয়া হবে না। ফলে খুব স্বাভাবিকভাবেই অন্নপূর্ণা ভান্ডারের সামনেও এখন মহারাষ্ট্রের
যে রাজ্য, সেই রাজ্যের একটা শিক্ষা সামনে চলে এলো যে অযোগ্য উপভোক্তাদের টাকা দেওয়া হবে কি হবে না, এবং এক্ষেত্রে খুব সুনির্দিষ্টভাবে এই বিষয়টি যাচাই করে নিতে হবে। ইতিমধ্যেই পোর্টালে একটা অবজেকশন, একটা কলামে রাখা হয়েছে, কিন্তু সব মিলিয়ে শেষ পর্যন্ত এই রাজ্য সরকার এক্ষেত্রে কি করবে, কিভাবে সমস্যার সমাধান করবে, তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতেই হবে। কিন্তু তার আগে মহারাষ্ট্রের যে ঘটনা, সেখানেও বিজেপি সরকার তা একটা অবশ্যই বড় দৃষ্টান্ত রেখে দিল রাজ্যের শুভেন্দু অধিকারীর বিজেপি সরকারের সামনে। দেখা যাক এক্ষেত্রে আমাদের রাজ্য কি করে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।